চন্দননগর এমন একটি শহর যে সবাই বাইরে থেকে এসে গর্ব করে। আমরা চন্দননগরে থেকে গত 10 বছর 15 বছরে যে পরিবর্তন দেখতে পেয়েছি, সেই পরিবর্তন কেউ ভুলতে পারবে না। কারণ এখানে শুধু হুগলি জেলায় মাফিয়াদের রাজত্ব চলছে। সমস্ত কিছু আগে জাদুঘর ছিল, জাদুঘরের ওপরে পতাকা লাগানো হতো কিন্তু ঠিক টাইমে নামানো হতো না। এটা হচ্ছে আমাদের চন্দননগরের মানুষের গাফিলতি। বিদ্যাসাগরের মূর্তি আছে কিন্তু বিদ্যাসাগরের মূর্তির ওপরে পাখিতে হেগে দেয়, তার জন্য কোনো শেড করা হয়নি। কেন করা হয়নি? পাতাল বাড়ি আছে, মানুষ খেতে পাচ্ছে না, তার জন্যে বসেছে এক মুঠো শাক নিয়ে যাতে বিক্রি হয়, খেতে পায়। মানুষ এমনই হয়ে গেছে কিছু জায়গা। চন্দননগরের গর্ব, চন্দননগরের স্ট্যান্ড ভেঙে যাচ্ছে। মানুষরা কি চন্দননগরের স্ট্যান্ডকে সুরক্ষিত করছে? মানুষরা চন্দননগর স্ট্যান্ডে গিয়ে কাপ, চায়ের কাপ, প্লাস্টিক, কুরকুরের প্যাকেট সমস্ত কিছু ফেলছে। ডাস্টবিন দেওয়া থাকতেও তারা চন্দননগরকে নোংরা করছে। এটা কি বাইরে থেকে লোকে এসে করছে? না, চন্দননগরের লোকেরাই করছে। উন্নত হয়েছে কোথায়? চন্দননগর উন্নত হয়েছে। চন্দননগরে যত সরকারি স্কুল ছিল সমস্ত সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এটা কানাইলাল বিশ্ববিদ্যালয়, কানাইলাল। চন্দননগর, আই লাভ চন্দননগর লাইটে লিখে কি হয়েছে? গত 10 বছরে মানুষ কত চাকরি পেয়েছে, মাধ্যমিক পাস গত 10 বছরে কত ছেলে মেয়ে বেরিয়েছে। গোটা চন্দননগরে, গোটা হুগলি জেলায় কটা কলকারখানা আছে? এটা হচ্ছে নিত্যগোপাল স্মৃতি মন্দির, এটা রং করাও হয় না, কিছু করাও হয় না। কেন করা হয় না?